যে আর যাই কাও বড়ভাবে ওই কথাটা মাইনে নেবে, কিন্তু নসুর বোর বিষয়ে কোনো কথা করি পরে আমি সেটা মাইনে নিতে পারতেছি না। তুমি সেই কথাটা একেবারে তুলে ভুলে নেবে, ভুলে যাবো কলি হলো। তোর বউর কথা কি জন্য ভুলে যাবো? আমি নিজের কানে শুনেছি, নিজের সাক্ষী, আমার স্ত্রী চরম ভাবে অপমান করেছে। আল্লাহ ভরসা শুনে বুকের থেকে নিয়ে কানে জিনিসটা ঠিক মতো লাগা, তারপর আমার কথা শোন। তোমার মতো বেয়াদবের কথা শুনতে হলে পরে কানে মেশিন লাগে না, কানা খোনে কার। নিজে ঠসা সেজন্য আপনি আমার স্বামী কানা কবে পারেন না বড় ভাই? তোমার স্বামী কানাকলি আতে ঘাও লেগে যায়, আর আমার স্বামী ঠসাকলি মনে হয় আমার কিছু হয় না। বড় ভাসুর সম্পর্কে কিরম করে কথা কওয়া লাগে সেটাও কি ভুলে গেছে? হয়, দেখতেই তো পাচ্ছি বড় ভাসুরের সাথে কিভাবে কথা কইতে হয়। দুলা ভাই কই আর কি মারতেছে? আমার স্বামী কি তোমার দুলে ভাই লাগে তুমি এর কি ভাইজলামি করবে? কানার সাথে থাকতে থাকতে কি তোমার নিজের চোখের পর্দাটাও নষ্ট হয়ে গেছে? শোনাই বড় ভাবি, আপনি না বুঝে আজারে পেশাল করে পায়ে পাড়া দিয়ে কায়দা করতে চাচ্ছেন কিসের জন্য? আপনি হওয়ার কারণে কিছু প্রসঙ্গ টাইনি নিয়ে আসতেছেন যে আপনার ফ্যামিলি সুন্দরী ফ্যামিলি, এটা আপনি ডিক্লার দেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। কিসের জন্য? কি আমার কি হয়েছে বলেন তা? সুন্দরী ফ্যামিলির কথা কিটা কইছে? আমি কইছি যেটা সত্য সেটা কান কব না, 100 বার কব। আমার শাশুড়ির হোল ফ্যামিলি সুন্দরী, আমার শাশুড়ি সুন্দরী, আমার শাশুড়ি আমার আম্মা সুন্দরী, আমার বউ কি কম সুন্দরী, শাহজাদি সুন্দরী, শাহজাদির চাচাতো মামাতো খালাতো বিলকিস রুনা সবাই সুন্দরী। কার কথা কিটা কব? কয়টা উদাহরণ দেবো? হ্যাঁ হয়, সুন্দরী ফ্যামিলি সেই জন্য তো তার শ্বশুরের চেহারা এরকম বিলিনের মতো। তুমি ভুল করে শোনা, সাসার চেহারা যদি ভিলেনের মতো হতো তাহলে পরে একটা কথা ছিল, ওনার চেহারা সে পাক্কা জল্লাদের মতো, চোখ দুটো লাল টকটকা, দেখলে মনে হয় কি তাজা গাছা খেয়ে আছে। কার সম্বন্ধে কথা বলছো তুই? আমার চাচার চেহারা জল্লাদের মতো, ভিলেনের মতো? আমার চাচার কেনিয়া আঙ্গুলের যোগ্যতা তো করে আছে। তোর বাপ মাও দেখতে কিরম রে? তোর শ্বশুর শাশুড়ির চেহারা কিরম? ফকিরের পাট করতে তো কোনো মেকআপ লাগবে না, কাঁধে ঝুলা আর হাতে থাল দিলি, রাস্তায় বাইরে হলি মানুষের ডাইকে ভিক্ষে দিবি, ভিক্ষে দেবে চেহারা নিয়ে বড়াই করবো। তুই নিদার করে কর, ফালতু কথা কলি পারে জিতা যায়। ওই তুমি চুপ করো। কি ঝগড়া ঝগড়া? আচ্ছা মনি, রাত্রিবেলা কি তোমার ঘরে কি ওই জিন ভূত ভর করে? তুমি এরকম করো কিসের জন্য কত? বুঝছি তো, ভিলেনের দেখলে ভয় করে। কই এখন তো তুমি ভয় পাচ্ছো না। এখন তো দিন যাই, আমি ঝগড়াটা দেখে আসি। ঝগড়া দেখতে না আমার একেবারে ফাইন লাগে। না না না, তোমার যাওয়ার দরকার নাই, কয়টা দিন তুমি অপেক্ষা করো, তোমার সাথেও বাঁধবি। আরে তারপরে তো আরো বেশি করে দেখা লাগবে, অভিজ্ঞতার প্রয়োজন আছে না? এসব কামে কোনো অভিজ্ঞতা লাগে না। এখন দুই পক্ষের মধ্যে ঝগড়া আছে, আমরা সেফ, বুঝছো? কয়দিন পর দেখবে যে তোমার দাম বাড়িয়ে গেছে, তারা দুই পক্ষই তোমাকে দলে টানার জন্য চেষ্টা করবি। দুই পক্ষ দলে টানার চেষ্টা করলেই কি, আমার তো বুবুর পক্ষেই থাকা লাগবে। আচ্ছা মনি, তোমার আব্বার যে বন্দুক, তার ভিতর কি সত্যি সত্যি গুলি ভরা আছে? কেমন কথা খুঁজছো? বন্দুক কি গুলি ছাড়া থাকে? তাও তো ঠিক। আচ্ছা তোমার আব্বার হাতের এমটা কিরকম কত? মানে তুমি কি তার কোনোদিন গুলি করা দেখেছো? কিসের জন্য দেখবো না? আমার আব্বার হাতের এম খুব ফাইন। শুনো না, একবার আমাদের ভাঙা দালানে একটা বড় সাপ বাইরে ছিল, সবাই তো ভয়ে দৌড়, কিন্তু আমার আব্বা বন্দুক নিয়ে বাইর হইলো, বন্দুকের এক গুলিতে না মানে ঘটনা হচ্ছে কি যে তোমার আব্বা আমার যতবার তাড়া করেছে কোনোবার তো গুলি করে নাই। আচ্ছা মনি, আমি যদি সত্যি সত্যি দৌড় না দিতাম তাহলে করে কি সে আমাকে গুলি করে দিত? গুলি করলে করতেও পারতো।